একটি পরিবারে নতুন একটি মানুষ, একটি শিশুর প্রথম একটু হাসি কতই না রঙিন করে তোলে জীবনকে। সময়ের সাথে তাকে সাজানো হয়, শেখানো হয় সামাজিক আচরণ, চাওয়া হয় শিশুটির আচরণ যেন প্রশংসা পায়। কিন্তু কখনো কি পরিবারগুলো ভেবে দেখে শিশুর সত্যিকারের শিক্ষা কিভাবে আসে? দর্শক, আপনার আমার আচরণ নিয়ত লালন করে বেড়ে ওঠে শিশুটি, হোক সে সচ্ছল পরিবারের আদরের সন্তান বা পার্ক রাস্তায় সংগ্রাম করে চলা ছোট্ট মানুষটি। মনোবিজ্ঞানীরা বলছেন শিশুর সুন্দর একটি জীবনের জন্য আচরণে আরেকটু বেশি সংবেদনশীল হওয়া দরকার। জিনিয়া কবির সূচনার রিপোর্ট, ছবি তুলেছেন আজিম খান রনি। সজীবের সজীবতা হারিয়েছে বাঁচার তাগিদে। তার কাছে জীবন মানেই যেন অযত্ন আর অবহেলার আরো একটি দিন। ছুটে চলে দুরন্ত শৈশব, যেখানে বড় সাদা কালো। সে জীবনে রং মাখাতে 5 বছরের শিশুটির কত না চেষ্টা। অভাব অনটনে অবশ্য কোনো কিছুই ঠিকঠাক মতো হয়ে ওঠে না। হবেই বা কিভাবে? ভাগ্য বিড়ম্বিত ছেলেটির প্রতি এই সংসারের মতো নিদারুণ অনীহা। এর মাঝেই কখনো কখনো ব্যতিক্রম চোখে পড়ে। কেউ কেউ হেসে বাড়িয়ে দেয় সহমর্মিতার হাত। সবাই গলি করে যা যা আকু দেখলে নিম্নের গন্ডি ছাড়িয়ে গল্পটা এবার মধ্যবিত্তের। 5 বছর বয়সী মাকে হারিয়েছে মমো। পাওয়া হয়নি মায়ের আদর, ভালোবাসা আর মমতার স্পর্শ। 6 বছরের মমর এখন তাই সারাক্ষণই মিথ্যের সাথে বসবাস। আম্মু আমাকে বকা দিত, আমার স্কুলেও যেতে ভালো লাগে না, আমার পড়ালেখাও করতে ভালো লাগে না। আজে বাজে কথা সবই ঠিক আছে, মানে কোনো একটা কাজ ওকে দিয়ে করানো যায় না। ও নিজে ওয়াশরুমে যেতে পারে না, নিজে দাঁত ব্রাশ করতে পারে না। তো ওইটা করতে আমরা সহযোগিতা করতে করতে দেখা যাচ্ছে ও আমাদেরকে বিব্রত করে ফেলে, অস্থির হয়ে যায়। যে কোনো ঘটনাই দাগ কাটে শিশু মনে, যার প্রভাবে বদলে যেতে পারে তার সম্ভাবনাময় ভবিষ্যৎ। কাছের কিংবা দূরের মানুষের ব্যবহার নির্বাক করে দিতে পারে শিশুর কৌতূহলী কণ্ঠকেও। 11 বছরের পূজার জীবনে ঠিক এমনটাই হয়েছে। একদিন স্কুল থেকে ফিরে হঠাৎ করে কথা বন্ধ। কি কারণ কেউ জানে না। মা আমি স্কুলে যাবো না, তো ভাবলাম বাচ্চারা পরীক্ষা দিচ্ছে একটু থাক, আজকে না যাক। এমন করতে করতে 5-6 দিন আর স্কুলে যায় না। এই যে স্কুলটা বন্ধ হয়েছে আর স্কুলে যেতে চায় না। মনোচিকিৎসকরা বলছেন শিশুদের প্রতি পরিবার ও সমাজের এমন বৈরী আচরণই তাদের সুস্থ বিকাশের প্রধান প্রতিবন্ধকতা। অতিরিক্ত তার সাথে প্রশ্রয় দেওয়াটা যেমন আমরা বিরত রাখবো, কঠিন অনুশাসন বা তাকে মনে আঘাত দিয়ে কথা বলা, তাকে হেয় করে কথা বলা, তাকে অন্যান্যদের সাথে তুলনা করা, অর্থাৎ যে সকল জিনিস ও যে সকল আচরণগুলা তার নিজের প্রতি হলো আত্মবিশ্বাসের জায়গাটা কমে যাবে, সেই জায়গাটা কিন্তু না করা। এবং হলো যে বাচ্চা যে কৌতূহলগুলো প্রকাশ করবে সেটা অ্যাটলিস্ট হলো যে তার সাথে কিছুটা সময় দিয়ে তার সাথে সেই কৌতূহলটা নিবারণ করা। মনোবিজ্ঞা বলছেন এই শিশুদের বেড়ে ওঠার গল্পে প্রয়োজন মানুষের মানসিকতার পরিবর্তন। হাতে হাত ধরে সেই শিশু জগতে একটুখানি পথ চলা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। জয়পুরহাটে মেয়ের বিয়ের দাওয়াত দিতে গিয়ে